ঘৃণা ছড়িয়ে লাভ নেই, বরং ভালোবাসা ছড়িয়ে দিন। আর কালকে যে ভিডিওটা তৈরি করেছিলাম মিঠুন চক্রবর্তী ভার্সেস দেব, এবং আমি একটা পোল খেলেছিলাম যে কোন ছবি নিয়ে দর্শকরা সব থেকে বেশি এক্সাইটেড, মিঠুন চক্রবর্তীর সন্তান নিয়ে না দেবদার খাদান নিয়ে। তো সেখানে এখন অবধি সন্তানে ভোট বেশি, কিন্তু এর আগের একটা পোল খেলেছিলাম যেখানে 1400 ওপর ভোট পড়েছিল, এবং সেখানে কিন্তু দেবদার খাদান ফার্স্ট র্যাঙ্কে ছিল, 50% ওপরে ভোট পেয়েছিল। তো খাদানের একটা কিন্তু ক্রেজ রয়েছে। এবারে কালকের ঘটনাটা নিয়ে অলরেডি কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি হয়ে গেছে। অরিত্রদা একটু আগে একটা ভিডিও তৈরি করেছে, এখানে একটা পয়েন্ট তুলে ধরেছেন তিনি। আমার মনে হয় এই পয়েন্টটা আমিও বলেছি এর আগে বহুবার, যে ফ্যানদেরকে সার্ভিস দেওয়া, মানে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, আপনার যে অডিয়েন্স রয়েছে আপনার ইউটিউবে, সেই অডিয়েন্সকে অন্যজনের বিরুদ্ধে লেলিয়ে দেয়। দেখুন, আমি কিন্তু বলতেই পারতাম যে রাজ চক্রবর্তী মিঠুনকে যেটা বলেছে ঠিক বলেছে, দেবের ছবি চলবে না, দেবকে ভাবেই বলা উচিত ছিল, বা দেবের যারা সাপোর্টার, দেবের যারা ফ্যান সার্ভিস করে, ফ্যান গ্যাদারিং করে, তারা আবার বলতে পারতো না রাজ চক্রবর্তী কী করে এই কথাটা বলে, সন্তান তো সেই ফ্যামিলি ড্রামা ছবি, ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, সেই ছবিগুলো কেন চলবে এখন বাংলায়, শুধু খাদান চলবে। আমি কিন্তু বলিনি, আমি একটা কথাই বলেছি যে কোনো ক্ষেত্রে রাজ চক্রবর্তী যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাননি, এগুলো সোশ্যাল মিডিয়ার কাজ। সে একটা ফানি মুডে রয়েছে, সে র্যাপ গাইছে, একটা লোক র্যাপ যখন করছে, হাসছে যখন, সে এখন ফানি মুডে রয়েছে, সে অবভিয়াসলি অত কিছু ভেবে কিন্তু কিছু কথার উদ্দেশ্যে কথা বলবে না। আর যেটা অরিত্রদা বলেছে, পোক করলেও এখান থেকেও পোক আসে, উল্টো দিক থেকেও পোক আসে, এগুলো আসতেই থাকে, এবং ইন্ডাস্ট্রির মধ্যে এগুলো চলে। আমরা এর আগেও বহুবার দেখেছি, আজকে যে তোমার শত্রু, কালকে সে তোমার বন্ধু, বরং উল্টো দিকে আমরা অডিয়েন্সটা কোথাও গিয়ে বোকা হয়ে যায় ক্রমাগত, যে আমরা ভাবছি এর সাথে ঝামেলা। আমরা রিভিউ কমিউনিটির মধ্যেও দেখেছি যার সাথে যার ঝামেলা চলছে, ভিডিও তৈরি হচ্ছে, হাজার হাজার ভিউজ হচ্ছে, লাখ লাখ ভিউজ হচ্ছে, উল্টো দিকে তার সাথে সে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, পাশাপাশি বসে কথা বলছে, তার অনুষ্ঠানে যাচ্ছে। তো এগুলো কিন্তু হয়েই থাকে এখানে। এটাকে, এই ব্যাপারটাকে নিয়ে তারাও এটা করে, সেখান থেকে ভিউজ আছে, দর্শক মজা। দেখুন, দর্শক বাংলার অডিয়েন্স ক্যাজেরা চায়। মেন কথা এখানে যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়, কন্ট্রোভার্সি কোনো একটা বিষয়কে টেনে এনে একটা ছোট্ট বিষয়কে বড় করে দর্শকদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হয়, যাতে সেখান থেকে একটা বিশাল পরিমাণে তোমারও দর্শক হলো, আমারও দর্শক হলো, তুমিও টাকা ইনকাম করলে, আমিও ইনকাম করলাম। কিন্তু আমার অন্তত সেই উদ্দেশ্য নিয়ে, আপনারা জানেন, আমার মনে হয়েছে যে রাজ চক্রবর্তী কোনোভাবে দেবকে পোক করেননি বা পোক করার চেষ্টাও করেননি। তিনি তার ছবি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন গ্রাম থেকে শহর লোকে সন্তান দেখবে। আজকে ভাই, আমি যখন কোনো একটা ডিরেক্ট করবো, আমার যখন দায়িত্ব থাকবে, আমি তো আমার কাজটা নিয়েই বলবো। আমি কি অন্য কাজটা বলবো যে না আপনি অন্য কাজগুলো দেখুন, আমার কাজ পরে দেখলেও হবে, সেটা তো আমি বলবো না। একটা প্রোডাকশন হাউসের ভ্যালু রয়েছে, সে টাকা খরচ করেছে, মিঠুন চক্রবর্তীর মতো নাম রয়েছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী রয়েছেন, বড় বাজেটের ছবি রয়েছে, জিৎ গাঙ্গুলিকে মিউজিক দেওয়া হয়েছে। তো এই ছবির প্রচার তো তোমার করতেই হয়। তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, তুমি র্যাপ মুডে করবে, তুমি ফানি মুডে করবে, তুমি দুঃখ ভরা বেদনা দিয়ে করবে, না তুমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে, না ইন্টারভিউগুলো দিয়ে প্রচার করবে, সেটা তোমার ব্যাপার। তোমাকে তো প্রচার করতেই হবে। তো তুমি নিজের সিনেমার প্রচার করেছো, এখানে আমি খারাপ কিছু দেখিনি। দেবদা যে বেঙ্গল ট্যুর করছে, সেখানেও তো কেউ কোনো কথা বলছে না, সে নিজের ছবির কথা বলছে, সে তো অন্য ছবির কথা বলছে না কখনোই। এই মিঠুন চক্রবর্তীর সাথে সে প্রজাপতি ছবি করেছে, বা আগামী দিনে প্রজাপতি 2 ছবি করবে, সে বলতেই পারে যে হ্যাঁ ওই ছবিটিও দেখুন, সন্তান ছবিও দেখুন, আমার ছবিও দেখুন। তো দুদিক থেকে কিন্তু বিষয়টা একটা ভাবার বিষয় আর কি। যাই হোক না কারণ, তো আমার মনে হয় যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কিন্তু কোনো লাভ নেই। দর্শকদের বলছি, দর্শকরা এখন অনেক বেশি বোঝেন আমাদের থেকে। আমার হয় দর্শকরা দুটো ছবিই দেখবেন, দুটো ছবিরই পাশে থাকবেন, এবং কমার্শিয়াল ছবি দরকার। যদি কমার্শিয়াল ছবি টিকে যায়, যদি খাদান ভালো বিজনেস করে, তাহলে আরও কমার্শিয়াল ছবি কিন্তু এখানে তৈরি হবে। এবং আমি এই কথাটা বলবো, যারা এই ধরনের লেলিয়ে দিয়ে ব্যাপারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করে, দেখুন ফ্যান সার্ভিস তো আমি করি না, মানে ফ্যান সার্ভিস করা হলে আমি অনেকভাবে করতে পারতাম, কিন্তু খুব খারাপ সময় মিঠুন চক্রবর্তীর সাফল্য কামনা বা সফল হওয়ার পাশে যারা থাকেন কিন্তু খারাপ সময় থাকেন না, তাদেরকে আমার খুব একটা পছন্দ হয় না। আমি সব সময় থাকি মিঠুন চক্রবর্তীকে নিয়ে এই জন্যই পড়ে থাকি, কারণ বাংলার মানুষ, বাংলায় ভালোবাসি থাকতে,
বাংলাদেশের আর্টিস্টদের নিয়ে কথা বলা হয়, বাংলা রিজিওনাল সুপারস্টারদের নিয়ে কথা বলা হয়, যে মানুষটাকে নিয়ে আরও বেশি আলোচনা হওয়া প্রয়োজন, যে মানুষটাকে নিয়ে আরও বেশি ক্রেজ থাকা এই মুহূর্তে প্রয়োজন, তাকে নিয়ে কেউ কথা বলে না। আমি শুধু সেই মানুষটাকে আরও বেশি করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, তাকে আলোচনার মধ্যে রাখি, এই আর কিছুই নয়। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দেব ভার্সেস মিঠুন চক্রবর্তী কন্ট্রোভার্সি থেকে দূরে থাকুন, মজা দেবেন না, মজা দিলে তারা কিন্তু আরও মজা লুটে নেবে আর, ঠিক আছে? আপনারা যত তাদেরকে তোল্লাই দেবেন আরও ওপরের দিকে উঠতে থাকবে। অবশ্যই ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।